আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে চুড়ির মাপ নেয়ার ক্ষেত্রে আমরা সাধারণত কি ভুল করে থাকি। তো আমি হচ্ছে 3টা সাইজের চুড়ি নিয়ে নিয়েছি, একটা 24, একটা 26 এবং একটা 28 সাইজের। তো এখান থেকে আমি 24 সাইজের চুড়িটা নিয়ে আপনাদেরকে কিভাবে মাপ নিতে হয় বা কি ভুল করে থাকি সেটা দেখাবো। তো প্রথমে যে ভুলটা আমরা করি, একটা চুড়ি নিয়ে যখন আমরা একটা খাতায় বা একটা পেজে সার্কেল ড্র করি, আমরা চুড়িটা খাতায় রেখে চুড়ির বাহিরের সাইড থেকে আমরা সার্কেলটা ড্র করি। এটা একদমই উচিত না। আমরা সব সময় সার্কেলটা ড্র করব চুড়ির ভিতরের সাইডটা থেকে। তারপরে যেমন দেখেন, আমি খাতায় চুড়িটা রেখে চুড়ির ভিতরের সাইডটা থেকে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। তাহলে অ্যাকুরেট হাতের মাপটা আর কি আপনারা পাবেন। কারণ অনেক চুড়ি থাকে অনেক মোটা বা চিকন বা একটু হলেও চুড়ির পুরুত্ব থাকে, যে কারণে চুড়ির মাপটা কম বা বেশি হতে পারে। তো যাই হোক, সার্কেলটা ড্র করার পরে আমরা একটা স্কেল নিয়ে নিব, স্কেলের ইঞ্চির সাইডটা নিব। এরপরে আমরা সেকেন্ডলি যে ভুলটা করি সেটা হলো সার্কেলের ডায়ামিটার মাপার সময় বা ব্যাস মাপার সময় আমরা ঠিক জায়গা মতো স্কেলটা বসাই না, বা অনেকে খেয়াল করে না বা অনেকে বসাতে পারে না। তো এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ এই মেজারমেন্টটাই হচ্ছে আসল মেজারমেন্ট। এটার উপর ডিপেন্ড করেই আপনার চুড়ির সাইজটা আসবে। আপনি যদি একদম মাঝ বরাবর স্কেলটা না বসাতে পারেন তাহলে কিন্তু আপনার ভুল মেজারমেন্ট আসবে, যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখেন, স্কেলটা যদি নিচে নামানো হয় তাহলে মেজারমেন্টটা কমে যাচ্ছে, আবার একইভাবে যদি উপরে ওঠানো হয় তাহলেও কমে যায়। তাই এটা খুব সাবধানভাবে করতে হবে, একদম মাঝ বরাবর হতে হবে, না হলে অ্যাকুরেট মাপ আসবে না। তো এই হলো 3টা সাইজের চুড়ির মেজারমেন্ট, 24, 26 এবং 28। আশা করি পুরো ভিডিওটা দেখার পর আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।